أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মোহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকর গুজার করছি যে আমরা আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ পড়বার জন্য উপস্থিত হয়েছি। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। মুনিবের আলিশান দরবারে সকলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। মুহতারাম হাজিরিন, ধারাবাহিক আলোচনায় সূরা নিসার 58 নম্বর আয়াতে কারিমা আজকে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমানতসমূহ, আমানতের মালিক, আমানতের হকদার, আমানতের অধিকারীদের নিকট প্রত্যার্পণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন ইয়াহকুমু বিল আদল। আর আল্লাহ পাক বলছেন, তোমরা যখন বিচার করবে তখন ন্যায়পরায়ণতার সাথে তোমরা বিচার করবে। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি। আল্লাহ তোমাদেরকে যে উপদেশ দেন সেটা কতই না উত্তম উপদেশ। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আমরা যা কিছু করি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। সহজ সরল বাংলা অনুবাদ আয়াতে কারিমার আপনাদের সামনে বললাম। এই আয়াতের তাফসিরের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, এই আয়াতের তাফসির দুইটা ভাগে ভাগ হয়েছে। একটা হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতকে তার হকদারের কাছে পৌঁছায় দেওয়া, এটা হচ্ছে একটা অংশ। আরেকটা অংশ হচ্ছে ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। যখন তোমরা বিচার করো তখন ন্যায়পরায়ণতার সাথে বিচার করো। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নি'ম্মা ইয়া'iযুকুম বিহি। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উত্তম ওয়াজ। এই ওয়াজটা কে করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন করছেন। পরে আল্লাহ পাক সতর্কবাণী উচ্চারণ করেছেন, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আমরা যদি আল্লাহর হুকুম লঙ্ঘন করি, আমরা যদি আমানতদারের আমানত যার প্রাপ্য হকদার তার কাছে যদি পৌঁছে না দেই এবং আমরা যদি ঠিকঠাক মতো ন্যায়পরায়ণতার সাথে আমরা বিচার না করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদের সব কিছু শুনি এবং দেখি, আমাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে আয়াতে কারিমার সহজ সরল বাংলা অনুবাদ। তো প্রথম অংশের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, এই আয়াতটা একটা প্রেক্ষাপটে নাজিল হয়েছে। প্রত্যেকটা আয়াতেরই শানে নজুল আছে। শানে নজুল ছাড়া কোরআন শরীফের কোনো আয়াত আসে নাই। শানে নজুল হচ্ছে প্রেক্ষাপট। বাংলায় বলে প্রেক্ষাপট, আরবিতে শানে নজুল, পটভূমি।
কিংবা ইংরেজিতে আমরা বলি ব্যাকগ্রাউন্ড। এই আয়াতের পটভূমি হচ্ছে হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সম্পর্কে আয়াত নাজিল হয়েছে। মক্কা বিজয়ের দিন, যেদিন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের ওয়াজ করতে গেলে এই আয়াতের আলোচনা করা সম্ভব হয় না। মক্কা বিজয় হলো প্রায় নবীজিকে মদিনাতুল মুনাওয়ারায় যখন হিজরত করতে হয়েছিল মক্কা শরীফ ছেড়ে, তার প্রায় 8 বছরের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এমন শান শৌকত এবং মর্যাদার সাথে মক্কাতুল মুকাররমায় ফিরিয়ে আনলেন। নবীজি রাতের অন্ধকারে গোপনে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে সমস্ত মক্কার মানুষদের চোখ ফাঁকি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে মক্কা শরীফ থেকে নিরাপদে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যেই নবীকে রাতের অন্ধকারে গোপনে মক্কা ছাড়তে হয়েছিল আল্লাহর নির্দেশে, কিন্তু সেই নবী 8 বছরের ব্যবধানে বিশাল সাহাবায়ে কেরামের এক বাহিনী নিয়ে মক্কা বিজয় করলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন মক্কাতুল মুকাররমায় আসলেন মক্কা বিজয়ের দিন, সারা পৃথিবীর ঐতিহাসিকগণ এই কথা লিখেছেন যে উইদাউট ব্লাড শেডিং ভিক্টরি, পৃথিবীর ইতিহাসে একমাত্র বিজয় যে বিজয়ে 1 ফোঁটা রক্তও ঝরে নেই। সুবহানাল্লাহ। 1 ফোঁটা রক্ত ঝরে নেই। নবীজি খানায় কাবার উঠানে দাঁড়িয়ে মক্কা বিজয়ের পর একটা ভাষণ দিলেন। কাবা শরীফের উঠানে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামের সামনে একটা বক্তৃতা দিলেন। কুল্লু আমরিল জাহিলিয়াতি তাহতা কাদামাইয়া মরদুন। নবীজি বললেন, জাহিলিয়াতের যত অপসংস্কৃতি আছে, যত কুসংস্কার আছে, জাহিলিয়াতের যত লেনদেন আছে, সুদের লেনদেন আছে, আমি আজকে মক্কা বিজয়ের এই প্রাক্কালে কাবাগরের উঠানে দাঁড়িয়ে জাহিলিয়াতের সমস্ত জিনিসকে আমি নবী আমার কদমের নিচে ফেলে দাফন করে দিলাম। জাহিলিয়াতের সব বাতিল, জাহিলিয়াতের সব কি বাতিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাগরের চাবি চাইলেন। আমি বিস্তারিত আলোচনা বলছি যে মক্কা বিজয়ের করব না, করলে পারবো না। এই আয়াতের সাথে সম্পর্কিত আলোচনাটা করছি। কাবাগরের চাবি ছিল উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুর হাতে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধররা কাবাগরের চাবি সংরক্ষণ করতেন, সেটা আরো আগের থেকে। জাহিলিয়াতের যুগেও ওনাদের হাতে কাবাগরের চাবি ছিল। কাবাগরের চাবি কারো হাতে থাকা এটা কি সম্মানের বিষয় না? এটা বিরাট বড় এক সম্মানের বিষয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চাবি চাইলেন তখন হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কাবাগরের চাবি দিলেন। নবীজি কাবাগরের ভিতরে ঢুকলেন। ঢোকার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়তে পড়তে বের হয়ে আসলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। পড়েন না সুবহানাল্লাহ। তার মানে এই আয়াতটা কাবাগরের ভিতরে নবীজি যখন ঢুকলেন তখন নাজিল হয়েছে। উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি এই আয়াত নবীজির জবান মুবারক থেকে এর আগে কখনো তেলাওয়াত করতে শুনি নাই। তার মানে এই আয়াতটা এখনই নাজিল হয়েছে। এই আয়াতটা এখনই নাজিল হয়েছে কাবাগরের ভিতরে। কাবাগর থেকে নবীজি বের হওয়ার পর 2 জন চাবি দাবি করলেন। একজন হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছেন
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তারা মনে মনে আকাঙ্ক্ষিত হলেন যে আজকে যেহেতু মক্কা বিজয় হয়ে গিয়েছে, কি হয়েছে? মক্কা বিজয় হয়েছে, সুতরাং আজকে থেকে কাবাগরের চাবি এবং কাবাগরের খেদমতের জিম্মাদারি আমি নিব। এই আকাঙ্ক্ষা আলী রাদিয়াল্লাহু আনহুর মনেও জাগ্রত হলো, এই আকাঙ্ক্ষা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মনেও জাগ্রত হলো, এবং তারা দুইজনেই এসে নবীজির কাছে চাবি চাইলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগেই কাবাগরের ভিতরে নবীজিকে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই আয়াতের অর্থ কি? যাদের হাতে কাবাগরের চাবি ছিল ওটা তাদের আমানত, আপনি তাদের হাতে ওটা ফিরিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। তাদের হাতে ওটা আপনি ফিরিয়ে দিবেন। নবীজি বের হলেন কাবা শরীফের ভেতর থেকে, বের হয়ে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, নাও চাবি, আর আমি এই চাবি তোমাকে এই জিম্মাদারির সাথে দিচ্ছি যে কিয়ামত পর্যন্ত তোমার বংশধরের হাতে এই চাবি থাকবে। এই চাবি তোমাদের কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। একমাত্র কাবাগর যখন বেদখল হয়ে যাবে কিয়ামতের আগ মুহূর্তে, মুসলমানদের হাত থেকে যদি কাবাগর বেদখল হয়ে যায়, তখন এই চাবিও বেদখল হবে। এর আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই চাবি তোমার আওলাদরা হেফাজত করবে। পড়েন সুবহানাল্লাহ। এটা হচ্ছে, দেখেন কত বড় আমানতদারিতার ব্যাপারটা। যার হাত থেকে আপনি চাবি নিয়েছেন তার হাতেই আপনি চাবি বুঝাই দিবেন। সুবহানাল্লাহ। এখানে আলী রাদিয়াল্লাহু আনহুর হাতেও নবীজি চাবি দিলেন না, এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাতেও নবীজি চাবি দিলেন না। নবীজি চাবি দিলেন যার হাত থেকে নিয়েছেন তার হাতে। এখানে নবীজির একটা এলমে গায়েবের আলোচনা এসেছে। আমি গত জুমায় এলমে গায়েবের বয়ান করেছি, আপনাদের মনে আছে? নবীজির অদৃশ্যের জ্ঞানের ব্যাপারে গত জুমায় বয়ান করছি না? গত জুমাতে বয়ান করেছি। ইবনে সাআদ ইব্রাহিম ইবনে মুহাম্মদ আবদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি তার পিতার থেকে হাদিস বর্ণনা করেছেন। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করছেন, হিজরতের আগে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জাহিলিয়াতের যুগে আমরা সপ্তাহে 2 দিন কাবাগরের দরজা খুলে দিতাম। সপ্তাহে 2 দিন, যখন ইসলাম আসে নাই, জাহিলিয়াতের যুগে। আপনাদেরকে আমি এই কথাগুলো বহুবার বলছি যে কাবাগর কাফেররাও তোয়াফ করত, কাবাগর কাফেররাও কি করত? তোয়াফ করত। তো জাহিলিয়াতের যুগে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জাহিলিয়াতের যুগে আমরা প্রতি সপ্তাহে 2 দিন কাবাগরের দরজা খুলে দিতাম। যারা কাবাগরের উঠানে তোয়াফে আসতো তারা কাবাগরের ভেতরে সপ্তাহে 2 দিন ঢুকতে পারত। একটা হচ্ছে সোমবার আর একটা হচ্ছে বৃহস্পতিবার। সপ্তাহে এই 2 দিন আমরা কাবাগরের দরজা খুলে দিতাম। এই রেওয়াজ বর্তমান সময়ে সম্ভব নয়, কারণ লক্ষ লক্ষ মানুষ হজে যায়, উমরায় যায়, কাবাগরের দরজা খুলে দিলে কি সামাল দেওয়া সম্ভব আছে? সামাল দেওয়া সম্ভব নয়। হজরে আসওয়াদ সামাল দেওয়া যাচ্ছে না। তো উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন সোমবারও না বৃহস্পতিবারও না, মানে দরজা খোলার ডেট না, এরকম একটা দিন, মানে হয়তো রবিবার, মঙ্গলবার, কোনো অন্য একদিন, সোম বৃহস্পতি বাদ দিয়ে অন্য একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। তখন আমি মুসলমান হই নাই, তখন আমি ঈমান আনি নাই। রাসূল এসে বললেন, উসমান আমাকে কাবাগরের চাবিটা দাও। তখন আমি কাবাগরের চাবি তো দিলামই না, বরং আমি তার সাথে অসদাচরণ করলাম, আমি তার সাথে খারাপ ব্যবহার করলাম, রূঢ় আচরণ করলাম এবং তাকে গালমন্দ করে বিদায় করে দিলাম। কাবাগরের চাবি দিলাম না। কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবাগরের চাবি আমি তাকে দিলাম না।
আমার এত রূঢ় আচরণ এবং আমার এত গালমন্দের পরেও আল্লাহর রসুল কোনো প্রতিক্রিয়া দেখালেন না, কোনো জবাব দিলেন না, আমাকে পাল্টা কোনো গালি দিলেন না। অত্যন্ত ধৈর্যের সাথে, সবরের সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উসমান ইবনে তালহা, শোনো, আজকে তুমি আমাকে কাবাগরের চাবি দিলে না, তুমি জেনে রাখো অচিরেই শীঘ্রই তুমি এই কাবাগরের চাবি আমার হাতে দিবে। পড়েন না সুবহানাল্লাহ। সেদিন কুরাইশরা অচিরেই তুমি আমাকে কাবাগরের চাবি দিবে, তখন উসমান ইবনে তালহা বলছেন যে আমি তার কথা শুনে হাসলাম, কারণ তার কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা আমাদের হাতে। আমি তখন বললাম যে চাবি তো আপনি পাবেনই না, বরঞ্চ আপনি চাবি চাইতে আসলে আপনার বংশ কুরাইশরা আপনি অপদস্থ হবেন। আমি তাকে জবাব দিলাম। তখন নবীজি বললেন, না, কুরাইশরা অপদস্থ হবে না, বরং শীঘ্রই কুরাইশরা সমৃদ্ধ হবে এবং এই মক্কায় এই কাবাগরের উপরে কুরাইশদের আধিপত্য বিস্তার হবে, আর কাবাগরের চাবি আমার হাতে আসবে। সুবহানাল্লাহ। আমি হাসি ঠাট্টা করে তার কথা উড়িয়ে দিয়ে আমি চলে গেলাম। যেদিন মক্কা বিজয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আমি এর আগেই মুসলমান হয়ে গেছি। উসমান বিন তালহা বলতেছেন, আমি এর আগেই ঈমান কবুল করেছি। যেদিন মক্কা বিজয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমার কাছে কাবাগরের চাবি চাইলেন, কাবাগরের তালা খুললেন, ভেতরে গেলেন, আবার বের হয়ে কাবাগরের চাবি আমার হাতে আবার বুঝিয়ে দিলেন, আর বললেন যে কিয়ামত পর্যন্ত তোমার বংশধরের হাতে চাবি থাকবে। আর নবী এই কথাও বললেন, হে উসমান ইবনে তালহা, তোমার কি ওই দিনের কথা মনে আছে যেদিন তুমি আমার সাথে মিসবিহেভ করে, রূঢ় আচরণ করে কাবাগরের চাবি আমাকে না দিয়ে তাড়িয়ে দিয়েছিলে, আর আমি তোমাকে বলেছিলাম অচিরেই তুমি আমাকে কাবাগরের চাবি দিবে, সেদিনের কথা কি তোমার মনে আছে? উসমান ইবনে তালহা বলছেন, আমার তো সেই দিনের কথা ঝলঝল করে আমার চোখের সামনে ভাসছে। ইয়া রাসূলুল্লাহ, সব কথা আপনার আমার মনে আছে, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল। পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আকীদা ছিল নবীর ইলমে গায়েব আছে। কি ছিল কিনা সাহাবায়ে কেরামের আকীদা? কাবাগরের চাবি আল্লাহর রসুল যার কাছ থেকে নিলেন তার কাছে বুঝিয়ে দিলেন। এটাকে কি বলা হয়? আমানতদারিতা। বলেন না, এটাকে কি বলা হয়? আমানতদারিতা। ধরেন আপনার কাছে কেউ একজন কিছু টাকা দিল, যে ভাই এই টাকাগুলো আপনার কাছে রাখেন, চাহিবা মাত্র আপনি তার টাকা ফেরত দিবেন। মাসলা হচ্ছে, নিয়ম হচ্ছে, যেই নোটগুলো আপনাকে দিয়েছে ওই নোটগুলাই আপনি তারে ফেরত দিবেন, আপনি তার টাকা খরচ করবেন না। এটাকে বলা হয় আমানতদারিতা। এটাকে কি বলা হয়? আমানতদারিতা। যেই টাকার বান্ডিল আপনাকে দিয়েছে ওই বান্ডিল আপনি তাকে ফেরত দিবেন। হ্যাঁ, সে যদি অনুমতি দেয় যে ঠিক আছে আপনার কাজে লাগলে খরচ করেন, আমার যখন প্রয়োজন দিয়ে দিয়েন, তাহলে অনুমতি সাপেক্ষে আপনি তার টাকা ব্যয় করতে পারবেন, অনুমতি সাপেক্ষে আপনি খরচ করতে পারবেন। সে যদি অনুমতি না দেয় তাহলে তার টাকা আপনি খরচ করতে পারবেন না। আমানতদারিতা হচ্ছে যেই টাকা আপনার কাছে দিয়েছিল ওই নোটগুলো আপনি তাকে ফেরত দিবেন। এই কথা আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যে যেটার আমানতের হকদার তার কাছে তার আমানত ফিরিয়ে দাও। প্যারা হাজিরিন, এনে অনেক কথা আছে, সময় নাই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, আমানতদারিতা তিন প্রকার। প্রথম এই কথা খেয়াল করেন যে
আপনার সাথে কারো ভালো সম্পর্ক আছে, আবার আপনার সাথে কারো খারাপ সম্পর্ক আছে। আমি কি কথাটা বুঝাইতে পারতেছি আপনাদেরকে? আপনার সাথে কারো ভালো সম্পর্ক আছে, আপনার সাথে কারো খারাপ সম্পর্ক আছে। ভালো সম্পর্ক, খারাপ সম্পর্ক উভয় অবস্থায় শরীয়তের মানদণ্ড অনুযায়ী, কোরআন হাদিসের মানদণ্ড অনুযায়ী কারোর সাথে আচরণ করার নাম হচ্ছে আমানতদারিতা। কথাটা একটু কঠিন। কাউকে আপনি পছন্দ করেন না, কারোর প্রতি আপনার অন্তরে বিদ্বেষ আছে, ঘৃণা আছে, সে আপনার কাছে টাকা পায়, কিন্তু আপনি বললেন যে না, ওর টাকা আমি দিব না, যেহেতু ওকে আমি পছন্দ করি না বা ওর সাথে আমার শত্রুতা লাগছে, ঠিক নেই, ওর সাথে আমার ঝগড়া লাগছে, মারামারি লাগছে, সুতরাং ওর টাকা আমি ফেরত দিব না। এটা হচ্ছে আমানতের খেয়ানত। আপনি কারো উপরে সন্তুষ্ট অবস্থায় যে আচরণ করেন, কারো উপরে অসন্তুষ্ট অবস্থায় একই আচরণ করেন, এটার নাম আমানতদারিতা। এটার নাম কি? আমানতদারিতা। এই কথাটা বোঝা এত সহজ না। যারা অলিয়া উলিয়া মানে না, পীর মুরিদি মানে না, শাহজালাল মানে না, গৌসে পাক মানে না, এদের সামনে এগুলা ওয়াজ করা আর না করা একই কথা। একটা শিশু বাচ্চা, 5 বছরের বয়সের, 7 বছর 10 বছরের বয়সের একটা বাচ্চা, তার সাথে যদি আপনি প্রেমের গল্প করেন, বিয়ের আলাপ করেন, স্বামী স্ত্রীর সম্পর্কের আলাপ করেন, সে কি তা এটা বুঝবো নি? বুঝেননি আমার কথা? সে কি এটা বুঝবে? সে আপনার এই কথায় মজা পাবে না। আপনি যদি আপনার বাচ্চার সাথে, 7-8 বছরের বয়সের বাচ্চার সাথে আপনি যদি এখন ইসরায়েল ফিলিস্তিন ইস্যু নিয়ে তার সাথে কথা বলেন, তাহলে কি সে মজা পাবে? সে বলবে, বাবা তুমি আমারে কোনো কিচ্ছা শোনাও, গল্প শোনাও, ঠিক নেই? লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং। আপনি যতক্ষণ পর্যন্ত কোন ওলি আল্লাহর মুরিদ না হয়ে নিজের নফসকে আরেকজনের কাছে বিক্রি না করছেন, নিজের নফসকে যতক্ষণ পর্যন্ত আপনি দমন না করছেন, ততক্ষণ পর্যন্ত আপনার সাথে যে খারাপ আচরণ করে তার সাথে কি আপনি ভালো আচরণ করতে পারবেন? আপনার নফস তো আরেকজনের সাথে, যে আপনার সাথে খারাপ আচরণ করে, তার সাথে কি আপনার নফস ভালো আচরণ করতে দিবে? বলেন, দিবে? আপনার নফস তার সাথে ভালো আচরণ করতে দিবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা জিনিসের ক্ষেত্রে, কয়টা? 3টা জিনিসের ক্ষেত্রে ভালো মন্দ উভয় অবস্থায় একই আচরণ করার নাম আমানতদারিতা। 1 নাম্বার হচ্ছে, আত্মীয় স্বজন আপনার সাথে ভালো আচরণ করলেও তার সাথে ভালো আচরণ করতে হবে, আপনার সাথে খারাপ আচরণ করলেও তার সাথে ভালো আচরণ করতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার। এটা 1 নাম্বার। আপনার রক্তের সম্পর্কের মানুষ, রক্তের সম্পর্কের কোনো মানুষ আপনার সাথে কোনো কারণে খারাপ আচরণ করতেছে, আপনি তার সাথে খারাপ আচরণ করবেন না ভালো আচরণ? এটার নাম আমানতদারিতা। এটার নাম কি? আমানতদারিতা। 2 নাম্বার হচ্ছে, যার আমানত আপনার কাছে আছে, সেটা নগদ পয়সা হোক, কিংবা ধরেন আপনার ভাইয়ের সম্পত্তি, আপনার বাবার সম্পত্তি ছিল, সেটা এখন বাবা মারা গেছেন, এখন আপনি সেটা দখল করে রাখছেন, ভাইয়ের ভাগ দিচ্ছেন না, এরকম ঘটনা আছে না নাই? আছে। কিংবা দুর্বল কোনো মানুষের হক আপনি আটকায় রাখছেন, দিচ্ছেন না। এই বিষয়গুলো, তার সাথে আপনার ভালো সম্পর্ক থাকুক কিংবা খারাপ সম্পর্ক থাকুক, উভয় অবস্থাতেই তার হক তার কাছে পৌঁছায় দেওয়া, এটার নাম আমানতদারিতা। এটার নাম কি? আমানতদারিতা। আর 3 নাম্বার হচ্ছে, ওয়াদা করেছেন কোনো মানুষের সাথে, আপনি কি করেছেন? ওয়াদাবদ্ধ হয়েছেন ওই লোকের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, সম্পর্ক কোনো কারণে খারাপ হয়ে গেছে। সম্পর্ক খারাপ হয়ে গেলেও আপনি ওয়াদা রক্ষা করবেন। হ্যাঁ, এরপর থেকে আপনি তার সাথে আর নতুন কোনো ওয়াদায় যাবেন না, সেটা আপনার ব্যাপার।
নতুন কোনো চুক্তিতে, নতুন কোনো কমিটমেন্টে আপনি তার সাথে যাবেন না, কিন্তু যেই ওয়াদা তার সাথে হয়ে গেছে সেটা পূরণ করতে হবে, আর না হলে আপনি আমানতের খেয়ানত করলেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। মুনাফিকের আলামত কয়টা? তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইজা উতুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। আমানত রাখলে কি করে? খেয়ানত করে। ইজা ওয়াদা আখলাফা, আর ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। এই তিনটা হচ্ছে মুনাফিকের আলামত। কয়টা? কয়টা? কি কি? কথা বললে মিথ্যা বলে। কি বলে? মিথ্যা বলে। আমানতের খেয়ানত করে। আর কি করে? হ্যাঁ, ওয়াদা ভঙ্গ করে। এই তিনটা হচ্ছে মুনাফিকের আলামত। আল্লাহ আমাদেরকে এই মুনাফিকির থেকে হেফাজত করুন, সবাই পড়ি আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত হয়েছে। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। মুস্তাদরাক লিল হাকিম, অর্থাৎ ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে এই হাদিসটা নকল করেছেন। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, আমি নবীজির কাছ থেকে আমার নিজ কানে শুনেছি, নবীজি বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে মানুষের কাছ থেকে আমানতদারিতা উঠিয়ে নেওয়া হবে। মানুষের কাছ থেকে কি নেওয়া হবে? আমানতদারিতা উঠিয়ে নেওয়া হবে। মানুষের মাঝে ইমানদারি থাকবে না, কিন্তু কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত, খুব ভালো করে কথাটা লক্ষ্য করবেন, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত মানুষের মধ্যে একটা আমল বাকি থাকবে, সেটা হচ্ছে নামাজ। অর্থাৎ মানুষ নামাজ পড়বে। কি পড়বে? নামাজ পড়বে, কিন্তু ঈমান নাই। কথাটা কি সহজ না মারাত্মক কথা? নবীজি বলতেছেন, নামাজ পড়বে কিন্তু তার ভিতর থেকে ঈমান উঠিয়ে নেওয়া হবে। নামাজ পড়বে, তার ভিতর থেকে আমানতদারি উঠিয়ে নেওয়া হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে এমন বহু নামাজ আদায়কারী থাকবে যাদের ভিতরে কোনো ধর্ম থাকবে না। নামাজ পড়বে, মানুষকে জবাই করে ফেলবে। নামাজ পড়বে, মানুষকে পিটিয়ে মেরে ফেলবে। নামাজ পড়বে, ওজনে কম দিবে। নামাজ পড়বে, খাদ্যে ভেজাল দিবে। নামাজ পড়বে, সুদ খাবে। নামাজ পড়বে, ঘুষ খাবে। কথা কোন ঠিক না বেটি? বর্তমানে নামাজির সংখ্যা বাড়ছে না কমছে? অনেক বাড়ছে। নামাজির সংখ্যা অনেক বেড়েছে। মসজিদের সংখ্যা বাংলাদেশ না, সারা পৃথিবীতে মসজিদের সংখ্যা হু হু করে বাড়তেছে। মসজিদের সংখ্যা কমছে না বাড়ছে? মসজিদের সংখ্যা দিন দিন বাড়তেছে। আমি তো নিজে একাধিকবার দেশের বাইরে বিভিন্ন ইউরোপ আমেরিকায় গিয়েছি। চার্চ, গির্জা কিনে কিনে মুসলমানরা মসজিদ বানাচ্ছে। প্রচুর পরিমাণে গির্জা, খ্রিস্টানদের গির্জা কিনে কিনে মুসলমানরা মসজিদ বানিয়েছে। শুধু আমেরিকাতে ২৫০০-এর উপরে মসজিদ আছে। ২৫০০-এর উপরে মসজিদ আছে আমেরিকার মতো দেশে। মসজিদের সংখ্যা বাড়ছে, মুসল্লির সংখ্যা বাড়ছে, নামাজির সংখ্যা বাড়ছে, ইমানদারের সংখ্যা কমছে। আপনারা বলেন, নামাজি সুদখুর আছে না নাই? বলেন না, আছে না নাই? নামাজি ঘুষখোর। এই যে কয়েকদিন আগে এই নাভি পর্যন্ত দাঁড়িয়ে আর সব সময় পাগড়ি পড়ে, এই যে নতুন দল হয়েছে এনসিপি, এই এনসিপির যুগ্ম সাধারণ সম্পাদক না যুগ্ম আহ্বায়ক, নাম ভুলে গেছি, নাভি পর্যন্ত দাড়ি পাগড়ি পড়া, সে এই ৩-৪ মাসের ভিতরে সে প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ করছে। ওই যে বই ছাপার, স্কুলের বই, বাচ্চাদের বই ছাপার টাকা। কিন্তু তার দাড়ি দেখলে আপনি মনে করবেন এই মনে হয় ফেরেশতা নাজিল হয়েছে জমিনে। নাভি পর্যন্ত দাড়ি এবং পাগড়ি পড়া সবসময়। নামাজ পড়তেছে, মানুষের হক নষ্ট করতেছে। এইটাকে সে কোনো অপরাধেই মনে করতেছে না। কি এরকম পরিস্থিতি এখন চলতেছে না? পরিস্থিতি এরকম চলতেছে। কোনো ইনসাফ নাই, কোনো আদালত নাই, কোনো ন্যায় বিচার নাই।
এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে নামাজি থাকবে কিন্তু ইমানদার থাকবে না, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু ইমান থাকবে না। এই যে গত 27 তারিখ গাজীপুরে যে ঘটনাটা ঘটল, যারা মেরেছে এরা সবাই নামাজি, ইমাম সাহেবকে যারা মেরেছে এরা সবাই নামাজি, মসজিদ কমিটির সভাপতি সুন্নি আর সেক্রেটারি লামাজাবি। 2 মাস ধরে তারা পরিকল্পনা করে এই ছেলেটাকে মেরেছে। 2টা মাস ধরে এরা পরিকল্পনা ছক সাজাইছে। তোমার সাথে মতের মিল নাই, এই গত রোজার থেকে তার সাথে দ্বন্দ্বটা মূলত লাগছে, মারছে রোজার থেকে। এ বলতেছে 8 রাকাত তারাবি, ইমাম বলতেছে না 20 রাকাত তারাবি। এই মেইন সমস্যা কিন্তু ওই জায়গায়। এই 20 রাকাত আর 8 রাকাত তারাবির দ্বন্দ্বে শেষ পর্যন্ত এরা ইমাম সাহেবকে মেরেই ফেললো। ছেলেটাকে সকালবেলা খাইতেও দেয় নাই, পিটাইতে পিটাইতে মারতে মারতে পুলিশে নিয়ে দিছে। আর এই পুলিশরা, আমি আপনাদের মনে আছে, আমার ভিডিও এখনো আছে, আমি এমন না যে আমি তখন বলি নাই আর এখন বলছি। যেদিন রংপুরে আবু সাইদের বুকের মধ্যে পুলিশ গুলি করেছিল, আমি এই মিম্বরে বসে বলেছিলাম যে আবু সাইদের বুকে যারা গুলি করেছে যে পুলিশ, ও এজিদের সন্তান। আমি বলি নাই এখানে? এই ইমাম রইসুদ্দিনকে গাজীপুরে যারা পিটিয়ে হত্যা করেছে, আর যেই পুলিশ পানির বোতল মুখের কাছে নিয়ে ফিরাইয়া নিয়েছে, তার নিঃসন্দেহে তার কানেকশন সে এজিদেরই বংশধর, এজিদেরই আওলাদ। এজিদের আওলাদ ছাড়া মুখ থেকে পানি ফিরাইয়া নিতে পারে না। সে এজিদের আওলাদ না হলে মুখের সামনে থেকে পানির বোতল ফিরাইয়া নিতে পারে না। মৃত্যুপথ যাত্রী একটা মানুষ, তার মুখে পানি দেয় নাই। মিথ্যা নাটক সাজাইছে, বলৎকারের অভিযোগ দিছে তার বিরুদ্ধে। আর ভাই, আপনারা যারা আমাকে চিনেন এত বছর ধরে, বলেন বলৎকারের বিরুদ্ধে আমার থেকে বেশি ওয়াজ কে করে? আমি এই মসজিদে একদিন করছি বলৎকারের বিরুদ্ধে ওয়াজ। এই ইমাম যদি বলৎকারী হতো, তার পক্ষে হাজার হাজার আলেম ওলামায়ে দেশে মাঠে নামতো না। আর সে 2 মাস আগে বলৎকার করছে, ধরে নিলাম সে করছে কথার যুক্তির খাতিরে, তো 2 মাস আগে বলাৎকার করছে, তার বিরুদ্ধে থানায় কোনো মামলা করলা না, তার বিরুদ্ধে কোনো মানববন্ধন করলা না, তার বিরুদ্ধে কোনো অভিযোগ দিলা না, না দিয়ে তাকে মেরে ফেলার পরে গতকাল 1 তারিখ, মারা গেছে 27 তারিখ, কয়েকটা মহিলাকে রাস্তায় দাঁড় করাইয়া মানববন্ধন করিয়া বলতেছে এই বলাৎকার করছে। তো মানুষ, মৃত মানুষের কি মানববন্ধন করিয়া মানুষ শাস্তি চায়? ইনসাফ কোথায় গেল? মরা মানুষের শাস্তি চায় রাস্তায় দাঁড়াইয়া? শাস্তি চাইলে তো সে জীবিত থাকতে রাস্তায় দাঁড়ানো লাগতো তোমাদের। যদি সত্যিকার অর্থে এরা হকের উপরে থাকতো, তাহলে তো এরা এই ছেলে জীবিত থাকতে তার বিরুদ্ধে রাস্তায় মানববন্ধন করতো, ঠিক না বেটি? এখন যখন পুলিশ এই হত্যার সাথে জড়িত, পুলিশ সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত, মসজিদের সেক্রেটারি হত্যাকাণ্ডের সাথে জড়িত, যাদেরকে দিয়ে তাকে পিটা মারা হয়েছে, এদেরকে বাঁচানোর জন্য এখন রাস্তায় এই মহিলাদেরকে নামাইছে। শোনো, তুমি যত বড়ই জালেম হও, আজকে পুলিশের ওসি আর পুলিশের উপ পুলিশ কমিশনার গাজীপুরের যিনি বক্তব্য দিলেন, এসে মনে রাখবেন এই ক্ষমতা শেষ নয়। সারা পৃথিবীর ইতিহাস তো বাদ দেন, বাংলাদেশ দেখেন না, এই 7-8 মাস আগের ঘটনা দেখেন না। যিনি টেলিভিশনের পর্দা ফাটায় ফেলতেছিলেন একজন বিচারপতি, তিনি কলাপাতার মধ্যে ঘুমায়াও বাঁচতে পারেন নাই। আপনারা দেখেন নাই ঘটনা? বাঁচতে পারেন নাই। পুলিশের আইজিপি, যিনি পুলিশের আইজিপি, তিনিও তো এখন রিমান্ডে আছেন না? এই 8 মাস 9 মাস আগে যিনি পুলিশের আইজিপি ছিলেন, তিনি ভালো মানুষ মন্দ মানুষ এটা তদন্তের ব্যাপার, কিন্তু তিনিও তো এখন রিমান্ডে আছেন। তো পুলিশের আইজিপি হয়ে যদি রিমান্ডে যায়, তুমি পুলিশের একজন সাধারণ ওসি, তোমারও রিমান্ডে যাওয়া লাগবে, অপেক্ষা করো। এই দিন শেষ নয়, এই দিন শেষ নয়। একজন
নিরীহ নিরপরাধ আশেকে রসুল, নবীর আশেক একজন ইমাম সাহেবকে যেভাবে নির্মম ভাবে, আমরা কারবালা দেখি নাই, কিন্তু আমরা গাজীপুরের ঘটনা দেখেছি। আরেকটা কারবালা ঘটিয়েছে তারা এখানে। আজকে আমি যেভাবে জুম্মায় বক্তব্য দিচ্ছি, ওই ইমাম সাহেবেরও আজকে মসজিদে খুতবা দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে সে কবরে। তার 8 বছরের একটা শিশু বাচ্চা। তোমাদের দিলটা একটুও কাঁপলো না? তোমরা তো সীমার থেকেও আরো খারাপ, তোমরা তো ইয়াজিদ থেকেও আরো খারাপ। 8 বছরের একটা মাসুম শিশু বাচ্চাকে তোমরা এতিম করলা তোমাদের মতবাদের সাথে না মিলার কারণে। আরে ভাই, তুমি যদি জোর করে এখানে 20 রাকাত তারাবি প্রতিষ্ঠা করতে চাও, করো, অসুবিধা নাই। ইমাম সাহেবের বিদায় দিয়ে দিতা যে তোমারে দিয়ে আমাদের চলবে না, তাকে মেরে ফেললা কেন? তার মার কলিজাটা দেখো, তার স্ত্রীর বিষয়টা তুমি চিন্তা করো, তার মাসুম বাচ্চাটার কথা তুমি চিন্তা করো। এগুলো চিন্তা করেও তো তাকে মসজিদ থেকে বিদায় করে দিয়ে তুমি তোমার এখানে লামাজাবি মতবাদ কায়েম করো, অসুবিধা তো নেই। কিন্তু তুমি মানুষটাকে মেরে ফেলতে পারো। আরে এরা নাকি ইসলাম কায়েম করবে। এগুলার নাম কি ইসলাম না এজিদি? এজিদিয়ত। এই এজিদিয়ত টিকবে না, এটা সাময়িক। নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, কারো ক্ষমতা পৃথিবীতে চিরস্থায়ী হয় নাই। সুতরাং মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা আশা করেছিলাম আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আমরা 2007-08 সালে তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, দেখছেন না আপনারা? 2007-08 সালে আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি। এদেশে মানুষ ঘর থেকে ভয়ে বের হয় নাই। আর্মি দেখলে মানুষ দৌড়াইয়া ঘরের ভিতরে গিয়া ঢুকছে। আর এখন ছেলেরা আর্মির সাথে মারামারি করে। পুলিশ প্রশাসনকে, আর্মিকে, এই প্রতিষ্ঠানগুলোকে ডক্টর ইউনূস সাহেব ব্যঙ্গে চুরমার করে দিয়েছেন। আজকে মানুষ পুলিশকে 1 পয়সারও দাম দেয় না, সেনাবাহিনীকে মানুষে 1 পয়সারও মূল্য দেয় না। কথা ঠিক না বেঠিক? সুতরাং আপনার ক্ষমতাও চিরস্থায়ী নয়। বয়স 84 বছর হয়ে গেছে আপনার, এক পা তো এমনিতেই কবরে চলে গেছেন। আল্লাহকে ভয় করুন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন। 27 তারিখ ছেলেটাকে মারা হলো, এই ছেলেকে মেরে পুলিশে দিয়ে পুলিশের কাস্টডিতে মেরে ফেলে তারপরে হচ্ছে তারা খুনিরা আবার ফেসবুকে লাইভ করে। আপনারা বললেন বৈষম্য দূর করবেন, এটা কি বৈষম্য দূর করা? খুনিরা রাস্তায় হেঁটে বেড়াচ্ছে, খুনিরা আপনার ফেসবুকে লাইভ দিচ্ছে, ইমামের পক্ষে যারা কথা বলছে তাদেরকে খুনিরা হুমকি দিচ্ছে। ইউনূস সাহেব, আপনার এই ক্ষমতা চিরস্থায়ী নয়। আপনি জালেম হবেন, মজলুমের আর্তনাতে আকাশ বাতাস, মজলুমের আর্তনাতে আকাশ বাতাস ভারী হবে, আল্লাহর গজব আপনার উপরে নাজিল হবে। মজলুম তারাই হয় যারা দুর্বল। মজলুম কারা হয়? যারা দুর্বল, তারাই মজলুম হয়। এই দুর্বলের বদদুয়াকে ভয় করো। আর না হলে, আরে ভাই, না হয় 10 বছর, না হয় 20 বছর ক্ষমতা থাকবেন, এর বেশি তো না। ইয়াজিদ কারবালার জমিনে ইমাম হুসাইনকে শহীদ করেছিল। ইয়াজিদের বয়স তখন ছিল 35 বছর। কত বছর? ইতিহাস জানেন। 35 বছর বয়সে ইয়াজিদ ইমাম হুসাইনকে শহীদ করেছিল। উদ্দেশ্য ছিল, আমি যদি ইমাম হুসাইনকে শহীদ করে দেই, আমার পথের কাঁটা দূর হয়ে যাবে। আমার বয়স এখন মাত্র 35। আমি যদি 70 বছর পৃথিবীতে জীবিত থাকি, তাহলে আরো 35 বছর আমি রাজত্ব করব। তার হিসাবটা বুঝছেন? 35 বছর বয়সে যদি আমি সিংহাসনে বসে যাই, তাহলে 70 বছর বাঁচলেও আমার ক্ষমতা কত বছর? কিন্তু 38 বছর বয়সে ইয়াজিদকে আল্লাহ পৃথিবী থেকে উঠায় নিয়েছে। তোমার পরিকল্পনা 70 বছরের, আল্লাহর পরিকল্পনা 3 বছরের। সুতরাং ইউনূস সাহেব, আপনার কোন পরিকল্পনা, একটা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন না যদি না আল্লাহ না চান। সুতরাং আপনি যা করছেন এগুলা ঠিক করছেন না। আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন। আপনি দেখান
একজন মসজিদের ইমাম সাহেবকে, নিরপরাধ ইমাম সাহেবকে খুন করা হলো, আর 4 দিন হয়ে গেল একজন আসামিকে আপনার প্রশাসন অ্যারেস্ট করলো না, বরঞ্চ আপনার প্রশাসন আসামিদের পক্ষে সাফাই গাচ্ছে। আপনি ওই পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এদেশের কোটি কোটি মানুষের মনে পুলিশের প্রতি, আপনার প্রতি আস্থা ফিরিয়ে আনবেন, এটা আমরা বিশ্বাস করি। আর যদি না করেন তাহলে আল্লাহর আযাবের অপেক্ষা করুন। হয়তো আমাদের ওরকম শক্তি নাই আপনাকে টেনে গদি থেকে নামায় দেওয়ার, হয়তো আমাদের শক্তি নাই, কিন্তু আল্লাহ আপনাকে নামাইতে চাইলে 1 সেকেন্ডও থাকতে পারবেন না। প্যার হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বলেছেন, এটা বলে শেষ করছি। ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আল্লাহ পাক বলছেন, হে মানুষরা, তোমরা যখন বিচার করো তখন ন্যায় বিচার কায়েম করবে। এক সাহাবী নবীজির কাছে এসে বললেন, মানুষের মাঝে ডিফারেন্ট টাইপের মানুষ থাকে, এখন সময় নাই বুঝিয়ে দেওয়া। কেউ আছে পদ দিলেও নিতে চায় না, আবার কেউ আছে লবিং করে পদ নিতে চায়। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? কেউ আছে পদ দিলেও না, ভাই আমার এগুলো আমার কাজ না, আমি এটাই যাব না। আবার কেউ আছে আমি সভাপতি হব, আমি সেক্রেটারি হব, আমি এটা হব, ওইটা হব। তো এক সাহাবী এসে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কোন একটা এলাকার গভর্নর বানায় দেন, কোন একটা এলাকার গভর্নর বানায় দেন। নবীজি বলছেন, না, তোমাকে আমি এই দায়িত্ব দিব না, কারণ শাসক হওয়ার, তুমি মানুষ ভালো, কোনো সন্দেহ নাই, কিন্তু শাসক হওয়ার যে সমস্ত গুণাবলী এগুলো তোমার মাঝে নাই। সুবহানাল্লাহ বলেন। শাসক হওয়ার জন্য যে গুণাবলী এগুলো তোমার মাঝে নাই। হাদিস শরীফের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন, যেদিন লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এমন মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর বয়ান করার এখন টাইম নাই। এক শ্রেণী, প্রথম 7 শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণী নবীজি বলেছেন, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসক, যে রাষ্ট্রের সিংহাসনে বসে ন্যায় বিচার কায়েম করেছে, ওই ন্যায় বিচারক শাসককে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের মাঠে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। আরশে আজিমের ছায়ার নিচে। সুতরাং ক্ষমতায় বসে যদি আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে আপনি আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবেন। আরে ভাই, ধরলাম ওই ইমাম সাহেব দোষ করছে, ধরেন দোষ করছে, তো তার দোষের তো শাস্তি, সে তো মারাই গেছে, মেরেই তো ফেলছেন তারে। আমার কথাটা কি বুঝতেছেন আপনারা? তাহলে তার তো আর শাস্তি কিচ্ছু বাকি নাই, আসেনি বলেন? তাহলে যারা মেরে ফেললো তারে শাস্তি দিতে হবে না? তাহলে কোথায় ন্যায় বিচার? যে দোষ করছে আপনাদের বক্তব্য অনুযায়ী দোষী, আমাদের বক্তব্য অনুযায়ী দোষী না। দোষীকে তো আপনারা মেরেই ফেলছেন, তো যারা মেরে ফেললো, আইন নিজের হাতে তুলে নিল, এক্সট্রা জুডিশিয়াল কিলিং বিচারের ভাষায় বলা হয়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এই যারা আইন নিজের হাতে তুলে নিল, রাষ্ট্র এদের বিচার করবে না? তা আপনারা তো করছেন না, আসামিও ধরতেছেন না। তার মানে আপনি ন্যায় বিচারক নন, আপনি ইনসাফ কায়েম করতেছেন না। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা পৃথিবীতে ন্যায় বিচার কায়েম করেছে। আমাদের সমাজে কিন্তু অনেক পঞ্চায়েতি বিচার বৈঠক হয়, টাকা খাইয়া গিয়ে অনেকে বিচার করে, আছে না নাই? টাকা খাইয়া গিয়া বিচার করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যারা দুনিয়াতে ন্যায় বিচার করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডান পাশে হাশরের মাঠে আল্লাহর ডান দিকে নূরের মিম্বরের উপরে আল্লাহ পাক পৃথিবীতে যারা ন্যায় বিচার করেছে হাশরের মাঠে তাদেরকে বসাবে। সারা হাশরবাসী দেখবে এরা দুনিয়াতে ন্যায় বিচার করেছিল। সুবহানাল্লাহ। হাজিরিন, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অত্যাচারী শাসক যারা
কিয়ামতের দিন আল্লাহর কাছে তারা সব থেকে ঘৃণিত হবে, নিন্দিত হবে এবং কঠোর শাস্তির মুখোমুখি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেগুলো বুঝার তৌফিক দিন, সবাই পূর্ণ আমিন। আমরা আশা করব ইন্টারিম গভর্নমেন্ট, আপনারা পক্ষপাতিত্ব করবেন না, কোন দলের হয়ে আপনারা কাজ করবেন না, নির্দলীয়ভাবে নিরপেক্ষভাবে তদন্ত করে আপনারা বিচার করবেন। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ এই আয়াত আমরা খুতবায় সব সময় পড়ি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক তোমাদেরকে আদল এবং ইহসানের উপদেশ দিচ্ছেন, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই শহীদ ইমাম রইসউদ্দিনকে আল্লাহ পাক জান্নাতে আলা মাকাম দান করুন, তার পরিবারকে আল্লাহ পাক ধৈর্য ধরার তৌফিক দান করুন। তার রক্তের বিনিময়ে আল্লাহ পাক বাংলাদেশের জমিন থেকে সমস্ত অনিয়ম, অনাচার, জুলুমকে দূর করে দিন, সবাই বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত পড়ে দিন।